দ্য বয় ইজ, ওয়াজ না হ্যাজ রিডিং নাও। এগুলো সলভ করার একটা খুব সুন্দর উপায় আছে। সেটা হলো সেন্টেন্সটার মধ্যে কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এই সেন্টেন্সটাতে কোন টেন্সটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে সব সময় কোয়েশ্চেনটা আমি আলোচনা করার আগে তোমরা কমেন্ট করে অ্যান্সারটা বলার চেষ্টা করবে। আর আমি আগে বলেছিলাম যদি তোমরা কাগজ কলম হাতের কাছে নিয়ে রেডি হয়ে থাকো তাহলে খুব ভালো হয়। দেখো, এখানে দেখো নাও একটা কথা বলে দেওয়া আছে। নাও কথাটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা পাস্ট টেন্স ব্যবহার করতে হবে এখানে। আগের নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো দেখেছো। তাহলে দেখো দ্য বয় রিডিং বলে দেওয়া আছে, তাহলে দ্য বয়ের সাথে ওয়াজ রিডিং হবে না, কারণ নাও আছে। তাহলে দ্য বয় ইজ রিডিং নাও। ওয়াজ কেন হবে না পাস্ট টেন্স তাই? হ্যাজ কেন হবে না? কারণ হ্যাজ দিয়ে কি করা হয় বলো একটু? হ্যাজ দিয়ে আমরা পারফেক্ট টেন্স বলি, এরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি না। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। পরেরটা দেখো, ইউ আর না হ্যাভ না ওয়ার ডান দ্য জব, মানে তোমার কাজটা হয়ে গেছে। তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে ইউ, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের 3 নম্বরটা দেওয়া আছে, তার আগে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে হ্যাভ ভার্ব লাগবে একটা। তাহলে ইউ আর ডান দা জব নয়, ইউ হ্যাভ ডান দা জব। ওয়ার এটাও হবে না। তোমরা অনেকেই দেখছি খুব সুন্দর ঠিকঠাকই আমাকে লিখে দেখাচ্ছ, বাহ। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন, সুস্মিতা ওয়াজ না উইল না ইজ কুকিং ইয়েস্টারডে। তাহলে বললাম টেন্স ব্যবহার করার আগে ওই সেন্টেন্সের মধ্যে কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে, যে ক্লুটা তোমাকে বুঝতে হবে। তাহলে আশা করছি এটারও আনসার তুমি এক্ষুনি দিয়ে দেবে। তাহলে সুস্মিতা কুকিং আছে, ওয়াজ কুকিং ইয়েস্টারডে, নিশ্চয় উইল কুকিং হয় না, উইল বি হয় ফিউচার টেন্স হলে। আর ইজ তো হবেই না, কারণ এখানে ইয়েস্টারডে আছে, ওটা তোমাকে পাস্ট টেন্স বলতে হবে। তাহলে সুস্মিতা ওয়াজ কুকিং ইয়েস্টারডে। তোমরা অনেকেই খুব ভালো ঠিকঠাক কারেক্ট আনসার আমাকে দেখাচ্ছ, বেশ। পরেরটা দেখো, আই এম না হ্যাভ না শ্যাল টেকেন মাই মিল। টেকেন আছে, ভার্বের 3 নম্বর দেওয়া আছে, মানে এটা পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা, আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি। তাহলে দেখো আই এম টেকেন নয়, পারফেক্ট টেন্স মানেই এখানে হ্যাভ বলতে হবে, আই হ্যাভ টেকেন মাই মিল। এবার পরেরটা, অঙ্কু রান না ইজ রানিং না রানস এভরি মর্নিং। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সেই এই ক্লু গুলো তোমাকে খেয়াল করতে হবে। তাহলে দেখো এভরি মর্নিং প্রত্যেক দিনের কথা বলা হচ্ছে, মানে যেটা অভ্যাস বোঝায়। তাহলে এই হ্যাবিচুয়াল যে অ্যাকশনগুলো এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলা হয়। তাহলে অঙ্কুর সাথে রান হবে, ইজ রানিং তো হবে না কন্টিনিউয়াস টেন্স, রান না রানস। নিশ্চয়ই বুঝতে পেরেছো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানস বলতে হবে। তাহলে অঙ্কু রানস এভরি মর্নিং। তোমাদের, তোমরা যা আনসার লিখে দেখাচ্ছ আমার খুব ভালো লাগছে যে তোমরা অনেকেই কারেক্ট লিখছো, বেশ। ক্রমশ আমরা সহজ থেকে একটু জটিল কোয়েশ্চেনের দিকে যাব। হি ড্রিঙ্ক না উইল বি ড্রিঙ্ক না ড্রিঙ্কস কফি, এটা একটা সেন্টেন্স। তাহলে দেখো উইল বি ড্রিঙ্ক বলে তো হয় না, উইল বি বলার পরে ড্রিঙ্ক বলা যায় না, ফিউচার টেন্স হলে তো উইল ড্রিঙ্ক হতো। তাহলে হি ড্রিঙ্ক হবে না, ড্রিঙ্কস বলতে হবে। তাহলে হি ড্রিঙ্কস কফি। এই সহজ কোয়েশ্চেন গুলো তোমরা খুব ভালোই পাচ্ছ। তারপরে দেখো, বয়েজ ওয়ার না উইল না হ্যাভ প্লে ক্রিকেট টুমরো। তাহলে ক্লুটা কি দেওয়া আছে? টুমরো, আগামীকাল। তাহলে একটা ফিউচার টেন্স বলতে হবে। তাহলে ফিউচার টেন্স যখন বলতে হবে ওয়ার হবে না, হ্যাভ হবে না, উইল।
বয়েজ উইল প্লে ক্রিকেট টুমরো। এটাও তোমাদের অনেকেরই দেখছি ঠিক হয়েছে, বা সবারই ঠিক হয়েছে, অনেকের কেন সবার ঠিক হয়েছে। বেশ, উই প্লে না প্লেড না উইল বি প্লে ফুটবল লাস্ট আফটারনুন, এখান থেকে এটা একটাই কোয়েশ্চেন, একবার পড়ে দেখে নাও। লাস্ট আফটারনুন মানে গতকাল বিকেলের কথা বলছি, তাহলে গতকাল বিকেলের কথা বললে এটা পাস্ট টেন্স বলতে হবে, তাহলে উই প্লে হবে না, উইল প্লেও হবে না, খুব সিম্পল, প্লেড একটা সিম্পল পাস্ট টেন্সের কথা। তারপরে দেখ 9 দাম, তিথি হ্যাজ রিটেন না রোট না ইজ রাইটিং ইট অন সানডে, তাহলে ক্লুটা হলো অন সানডে। এটা দেখে হয়তো তোমরা কেউ কেউ একটু কনফিউজড হতে পারো, তাহলে স্যার এখানে কোন টেন্স দেব? অন সানডে মানে এটা আগামী সানডের কথা বলছি না গত সানডের কথা বলছি? এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আগামী সানডে, আগামী রবিবার হলে নেক্সট সানডে বলা থাকতো, তাহলে কোনো তারিখ বা বার উল্লেখ করা থাকলে সেটা অতীতের ধরে নেওয়াটাই সুবিধাজনক। তাহলে কি বলবো বলো? তিথি রবিবার লিখেছে, গতকাল উল্লেখ করা আছে মানে এখানে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সও দেওয়া যাবে না, খুব সিম্পল, তিথি রোড ইট অন সানডে। তারপরে দেখ কোয়েশ্চেন নাম্বার 10, সি ইজ রিডিং না রিড না রিডস এভরি মর্নিং, এই মাত্র এই ধরনের কোয়েশ্চেন একটা দিয়েছিলাম। এভরি মর্নিং মানে প্রত্যেক দিনের কথা বলা হচ্ছে, তাহলে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলাই ভালো। সি রিডস, রিড হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি রিডস এভরি মর্নিং। এইবার বলো কোয়েশ্চেন নাম্বার 11, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা প্রথমে আগে আনসার বলে দেখাও। গার্লস ড্র না ড্রজ না ড্রয়িং ওয়েল, এখানে কিন্তু আলাদা করে কোনো ক্লু দেওয়া নেই, তাহলে কি করব? না মেয়েরা ভালো আঁকে নাকি ভালো এঁকেছিল, দুটোই হতে পারে, মেয়েরা ভালো আঁকে, মেয়েরা ভালো এঁকেছিল, বা মেয়েরা ভালো আঁকবে, তিন রকমই হতে পারে কিন্তু। তাহলে দেখো এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে এই সাবজেক্টের সাথে ভার্বের কম্বিনেশনটা খেয়াল করো। গার্লস বললে ড্রজ হবে না, তাহলে এটা বাদ হয়ে গেল। গার্লস ড্রয়িং হবে না, কারণ কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে আগে একটা বি ভার্ব লাগবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বলতে হবে গার্লস ড্র ওয়েল, মেয়েরা ভালো আঁকে। তাহলে দেখো সব সময় ক্লু না দেওয়া থাকলেও এই ভার্বগুলো দেখলেই বলা যাবে যে কোন ভার্বটা হতে পারে আর কোনটা হতে পারে না। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা একটু ছোট্ট করে কমেন্ট করে দেখালে আমি সেটা বুঝতে পারবো। ঠিক বলছো তোমরা, খুব ভালো লাগছে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 12, দে আর ওয়াকিং, হ্যাভ বিন ওয়াকিং, ওয়ার ওয়াকিং সিন্স মর্নিং, এই কোয়েশ্চেনটা দেখে একটু বলো দেখি ক্লুটা কি দেওয়া আছে এখানে? না সিন্স মর্নিং, সকাল থেকে, তাহলে সিন্স থাকলে বা ফর দেওয়া থাকলে নিশ্চয়ই বুঝতে পারছো পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের এটা একটা সিম্পটম, এটা একটা লক্ষণ, এটা দেখেই বোঝা যাচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো আর ওয়াকিং, এটা এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন ওয়াকিং এটা পারফেক্ট কন্টিনিউয়াস, ওয়ার ওয়াকিং পাস্ট কন্টিনিউয়াস, তো খুব স্পষ্ট, হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং। আজকে প্রথম দিন আমি এরকম লাইভে করছি বলে আমি খুব বড় ক্লাস নিইনি, আমি তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এবার থেকে এই বেসিক গ্রামার কোর্সের সব ক্লাসগুলোই বেশিরভাগ ক্লাসই চেষ্টা করবো এরকম লাইভ করার, সেটা হয়তো আধ ঘন্টা 40-45 মিনিট 1 ঘন্টাও লাগতে পারে। তাতে কি হবে, তোমাদের সাথে সরাসরি ইন্টারাকশন হলে তোমাদেরও ক্লাসগুলো শুনতে ভালো লাগবে আর আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 13, হি হ্যাজ মেড, মেক্স, ইজ মেকিং আ কাইট জাস্ট নাও, বলো এর মধ্যে ক্লুটা কি দেওয়া আছে?
জাস্ট নাও, এই মাত্র। তাহলে টেন্সের ক্লাসে আমি বলেইছিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিম্পটম। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কোনটা হবে? ইজ মেকিং কন্টিনিউয়াস, মেক্স হলো একটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে হ্যাজ মেড, হি হ্যাজ মেড আ কাইট জাস্ট নাও। এই ধরনের কোয়েশ্চেন গুলোই বেশি আসে। এবার আমি ক্রমশ পরে যখন আবার এরকম প্র্যাকটিস ক্লাস দেব, তখন আমি আরেকটু ডিফিকাল্ট কোয়েশ্চেন বা প্যাসেজ তোমার জন্য নিয়ে আসবো। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 14, স্টুডেন্টস অফ ক্লাস 6 হ্যাভ নট রিটেন, উইল নট বি রাইটিং, না উইল নট রাইট দ্য আনসার ইয়েট। তাহলে এখানেও কিন্তু তোমাকে আগে ক্লুটা খুঁজে বের করতে হবে, এর মধ্যে ক্লু কি দেওয়া আছে। কমেন্ট করে দেখাও এর মধ্যে ক্লু কোনটা, আমি একটু দেখতে চাই। দেখো এর মধ্যে দেওয়া আছে ইয়েট, তাহলে অলরেডি, ইয়েট, জাস্ট নাও, এগুলি সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিশ্চয়ই বুঝতে তোমার অসুবিধে হচ্ছে না। তাহলে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এখানে না বলেছি ক্লাস 6 এর স্টুডেন্টরা এখনো অ্যান্সারটা লেখেনি, তাহলে উইল নট রাইট হবে না, এটা ফিউচার টেন্স। উইল নট বি রাইটিংও হবে না, ফিউচার টেন্স। তাহলে দেখো হ্যাভ নট রিটেন দ্য আনসার ইয়েট, এখনো লেখেনি। এবার দেখো কোয়েশ্চেন 15, পৃথা হ্যাজ বিন ক্লিনিং, না ইজ ক্লিনিং, না হ্যাজ ক্লিনড হার রুম ফর 3 আওয়ার্স। আবার সেই ক্লুটা খুঁজে বের করাটা খুব প্রয়োজন। ফর 3 আওয়ার্স, এই কথাটা দেখে ওই যে সিন্স আর ফর থাকলেই তোমরা নিশ্চয়ই এটা জানো বা এতক্ষণ দেখে জেনে গেছো যেটা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে দেখো পৃথা হ্যাজ বিন ক্লিনিং, ইজ ক্লিনিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে অবশ্যই হ্যাজ বিন ক্লিনিং এটা বলতে হবে। অমল এন্ড রিয়া, এই কোয়েশ্চেনটা একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। অমল এন্ড রিয়া হ্যাভ ওয়াশড, না ইজ ওয়াশিং, না হ্যাজ ওয়াশড দেয়ার হ্যান্ডস। অমল এন্ড রিয়া, অমল আর রিয়া হাত ধুচ্ছে না হাত ধুয়েছে। খেয়াল করো এখানে হতে পারে যে কোনো একটাই হতে পারে, হাত ধুচ্ছে বা হাত ধুয়েছে। এইরকম যদি হয় যে একাধিক আনসার হতে পারে, তখন ভার্বটা মেলাবো সাবজেক্টের সাথে ঠিকঠাক কম্বিনেশন দেওয়া আছে কিনা। তাহলে অমল অ্যান্ড রিয়া দুজনে মিলে নিশ্চয় সিঙ্গুলার নয়, প্লুরাল। তাহলে হ্যাভ ওয়াশড এটা হতে পারে। ইজ ওয়াশিং হবে না, কারণ দুজন আছে যখন, এটা আর ওয়াশিং হলে তাহলে হতো। হ্যাজও হবে না, কারণ হ্যাজটাও সিঙ্গুলার ভার্ব। তাহলে অবশ্যই প্রথমটা হ্যাভ ওয়াশড দেয়ার হ্যান্ডস। তাহলে আবার বলছি, যখন একাধিক হতে পারে সেইভাবে কোনো ডেফিনিট ক্লু দেওয়া নেই, তখন কিন্তু ভার্বগুলো মেলালেই বুঝতে পারা যায়। তারপরে দেখো উই হ্যাভ রিচড, না রিচড, না হ্যাড রিচড বিফোর দে অ্যারাইভড। এটা একটু বুদ্ধি করে নিশ্চয়ই বলতে হবে, বুঝতে পারছো। তাহলে আফটার বিফোর দেওয়া আছে, দুটো অ্যাকশন আছে, এখানে একটা, দে অ্যারাইভড এটা একটা। তাহলে অতীতকালের দুটো অ্যাকশন থাকলে তখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে উই হ্যাভ রিচড হবে না, রিচড হবে না, হ্যাড রিচড। এইবার দেখ ইউ হ্যাভ, না হ্যাভ বিন, না আর, দুটো ভার্বের সেট দিয়েছি। দেখো এইখানে তিনটে ভার্বের মধ্যে একটা বেছে নিতে হবে, এখানেও বেছে নিতে হবে। তাহলে ক্লু আছে কিনা খুঁজবো। দেখো অলরেডি দেওয়া আছে, এই অলরেডি দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তুমি অলরেডি লেফট, মানে লিভ ভার্ব, লিভ, লিভিং, লেফট, তুমি অলরেডি দ্য জব মানে চাকরিটা ছেড়ে দিয়েছো। তাহলে দেখো ইউ এর সাথে এখানে হ্যাভ বলতে হবে, আর এখানে ভার্বের 3 নম্বর লেফট, এটি হলো ভার্বের 3 নম্বর। ইউ হ্যাভ অলরেডি লেফট দ্য জব। তাহলে এইবার আমাকে বলো যে এগুলো বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধে হলো কিনা। আমার মনে হয় এগুলো বেশ ইজি ছিল, বুঝতে তোমাদের অসুবিধা হয়নি।